আলাইকুম। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ক্রোম পার্সন জেনারেট করতে হয়। ক্রোমের পার্সন বলতে কি বোঝায় বা এই জিনিসটা কি, আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তো পার্সন আমরা অনেকভাবে ক্রিয়েট করতে পারি। সরাসরি হচ্ছে আমরা যদি নর্মালি এখান থেকে আমাদের যে ব্রাউজারগুলো থাকে অলরেডি আমাদের ক্রোম গুগলের, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর যে কোনো একটা পার্সন আমরা এখান থেকে ওপেন করে নিতে পারি। এটা একটা প্রসেস। এবং আমি যদি চাই যে এখান থেকে সরাসরি আমি একটা প্রোফাইল জেনারেট করব, তো এখান থেকে আমি জাস্ট এখানে যে অ্যাডের যে অপশনটা আছে এই জায়গাটার মধ্যে ক্লিক করে আমরা এখানে আমাদের কোনো একটা পার্সন ক্রিয়েট করতে পারি। তো এখানে হচ্ছে আমরা দুইটা প্রসেসে আমাদের ক্রোম প্রোফাইল জেনারেট করতে পারি। একটা হচ্ছে আমাদের সাইন ইন এবং একটা হচ্ছে কন্টিনিউ উইথাউট অ্যান অ্যাকাউন্ট। অর্থাৎ আমি যদি কোনো একটা জিমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে চাই তাহলে আমরা ডিরেক্ট এখানে সাইন ইন করে নিতে পারি। প্লাস হচ্ছে আমি যদি চাই যে না, আপাতত আমি কোনো জিমেল ক্রিয়েট করব না বা সাইন ইন করবো না, তাহলে আমরা শুধুমাত্র কন্টিনিউ উইথাউট অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করে নিতে পারি বা একটা পার্সন ক্রিয়েট করে নিতে পারি। তো আমরা হচ্ছে এখানে জাস্ট হচ্ছে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে যদি আমরা হচ্ছে লিখি, যেমন হচ্ছে টেস্ট টেস্ট এর দেন হচ্ছে এখান থেকে আপনি যদি কোনো একটা স্পেসিফিক জিনিস যদি আপনি চুজ করতে চান, সিলেক্ট করতে চান, করে আপনি জাস্ট ডানে ক্লিক করে দেবেন। তাহলে আমাদের এখান থেকে কিন্তু একটা পার্সন ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের একটা প্রসেস। এভাবে যদি হচ্ছে আমি ক্রিয়েট করতে না চাই, আমার যদি মনে হয় যে আমি কোনো একটা পার্সন হচ্ছে অলরেডি ক্রিয়েট করে নিয়েছি এবং আমি এখানে লগ ইন করে নিয়েছি, যেমন আমি এখান থেকে যদি আমার কোনো একটা পার্সন ক্রিয়েট করে ওপেন করি, তো এখানে আসার পর আপনি এই জায়গার থেকেও হচ্ছে আপনার প্রোফাইল জেনারেট করতে পারবেন। কিভাবে? এই জায়গায় হচ্ছে আমাদের যে জিমেলের যে আইকনটা আছে উপরে, এই জিমেলের আইকনে ক্লিক করে আমাদের নিচে হচ্ছে অ্যাড লেখা একটা অপশন আসবে। তো আমার কাছে এখানে অনেকগুলো জিমেল বা অনেকগুলো পার্সন ক্রিয়েট করা, যার কারণে এখানে অনেকগুলো বিষয় চলে আসছে। তো আমরা জাস্ট হচ্ছে নিচে যে ছোট্ট করে যে অ্যাড লেখা যে একটা অপশন আছে, আমরা জাস্ট এই অ্যাডের মধ্যে ক্লিক করে দেব। অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়ার পরও আমাদের কাছে সেম প্রোফাইলটার মধ্যেই নিয়ে যাবে। এখান থেকে আমরা যদি অ্যাকাউন্ট তৈরি করতে চাই তাহলে ডিরেক্ট হচ্ছে এখানে সাইন ইনে ক্লিক করে আপনি আপনার মতো যদি কোনো একটা জিমেল আপনার অলরেডি ক্রিয়েট করা থাকে তাহলে সেই জিমেলটা আপনি এখানে দিয়ে দেন হচ্ছে নেক্সটে ক্লিক করে পাসওয়ার্ড দিলেই অটোমেটিক আমাদের এখানে একটা জিমেল লগ ইন হয়ে যাবে। যদি মনে হয় না আমি হচ্ছে ডিরেক্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাহলে আমাদের এখান থেকে হচ্ছে ডিরেক্ট এখান থেকে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর না হলে আমরা যে প্রসেসে হচ্ছে যদি মনে হয় যে না, আমি এখন কোনো কিছুতেই আসলে লগ ইন করতে চাচ্ছি না বা জিমেল ক্রিয়েট করতে চাচ্ছি না, তো এখান থেকে আমি কন্টিনিউ উইথাউট অ্যাকাউন্ট দিয়ে সেমভাবে আমরা যেভাবে হচ্ছে প্রথমবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম আমি সেইভাবেই হচ্ছে আবার এখানে লগ ইন করে দিতে পারবো। তো এটা যদি আমরা হচ্ছে দেখতে চাই একসাথে হচ্ছে কিভাবে দেখব, জাস্ট হচ্ছে এই যে জিমেলের এই যে আইকনটা আছে এখানে ক্লিক করে আমরা যদি একটু নিচে স্ক্রল করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা টেস্ট ওয়ান এবং টেস্ট, এই যে আমাদের অলরেডি কিন্তু আমাদের কাছে চলে আসছে পার্সন। আমি যদি ক্রিয়েট করি মানে লগ ইন করি তাহলে আমার এখান থেকে লগ ইনটা হয়ে গিয়েছে। এরপরের যে বিষয়টা আছে যে অনেক সময় এরকম হয় যে আমার কাছে হচ্ছে এই যে পার্সনটা আছে এটা তো বাহিরে শো করছে না, কিন্তু আমি চাচ্ছি আমি যে নতুন যেই ক্রোম জেনারেট করেছি সেই ক্রোমটা আমার জন্য এখানে বাহিরে শো করে। তো এটা আমরা কিভাবে করতে পারি? এটা করার জন্য আমরা জাস্ট হচ্ছে ক্রোমের এই যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলের মধ্যে আমরা চলে আসব। এই প্রোফাইলটা যদি আমাদের সরাসরি এখান থেকে আসতে না চাই তাহলে কিভাবে আসব? আসার জন্য এই যে আমাদের যে ব্রাউজারটা আছে এই ব্রাউজারের এই জায়গাটার মধ্যে আমরা জাস্ট হচ্ছে জিমেলের এই আইকনের উপর ক্লিক করে জাস্ট হচ্ছে আদার প্রোফাইলের এই সেটিংস হচ্ছে ক্লিক করে দেব। তাহলেও আমরা সেম যেই জায়গায় ছিলাম সে জায়গায় চলে আসতে পারবো। এরপর আমি যদি চাই যে আমার এই ব্রাউজারটাকে হচ্ছে আমি বাইরে শো করাতে চাচ্ছি, তাহলে এখান থেকে যে যে টেস্ট এবং হচ্ছে টেস্ট ওয়ান এই দুইটা যে আমরা ক্রিয়েট করেছি এখান থেকে জাস্ট হচ্ছে আমরা থ্রি ডটে ক্লিক করব, দেন হচ্ছে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমাদের কাছে এই যে এরকম প্রোফাইল চলে আসবে। আপনি চাইলে প্রোফাইলের হচ্ছে এখান থেকে নাম দিতে পারেন এবং এখান থেকে হচ্ছে কোনো একটা কালার চুজ করতে পারেন বা কোনো একটা থিম আপনি এখান থেকে দিতে পারেন। দেওয়ার পর এখান থেকে হচ্ছে যে আমাদের নিচে যে একটা অপশন আছে ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট, এই জায়গাটা জাস্ট আমরা ক্লিক করে দেবো। তো এইখানে ক্লিক করে দেওয়ার মাধ্যমে আমাদের এই যে প্রোফাইলটা এটা কিন্তু বাইরে শো করবে। আশা করছি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এখন যদি এমন হয় যে আসলে আমার এই বাইরে বাহিরে এই বিষয়টা দেখা যাচ্ছে কিন্তু আমি চাচ্ছি না বাহিরে থাক, আমি চাচ্ছি যে আমার ক্রোম থেকে আমি হচ্ছে এখান থেকে লগ ইন করবো, তো সিম্পল আমরা যেভাবে হচ্ছে এই শর্টকাটটাকে ওপেন করেছিলাম আমরা ঠিক সেই সেম প্রসেসে এসে এখান থেকে এটাকে অফ করে দেব।
যখনই আমরা এটা অফ করে দেব তখন আমাদের এই জায়গা থেকে কিন্তু চলে যাবে। এরপরের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে এই যে প্রোফাইলটা আমি ক্রিয়েট করেছি, আমি চাচ্ছি যে এই প্রোফাইলটা রাখতে না, আমি আসলে ডিলিট করে ফেলতে চাচ্ছি, যেটা আমার প্রয়োজন নেই। এখানে অনেকগুলো অপশন আমার কাছে চলে আসছে। তো এগুলো আমি কিভাবে রিমুভ করব? রিমুভ করার জন্য এই যে এখান থেকে আমরা হচ্ছে সেম ভাবে আমাদের এই জিমেল আইকনে ক্লিক করে আমাদের সকল প্রোফাইলের এই এই পেজের মধ্যে চলে আসবো। আসার পর আপনি এখান থেকে যেই বিষয়গুলোকে হচ্ছে রিমুভ করতে চাচ্ছেন, যেমন আমি ধরেন হচ্ছে এখান থেকে আমার এই টেস্ট 1 এটাকে আমি রিমুভ করতে চাচ্ছি। তো থ্রি ডটে ক্লিক করব, দেন হচ্ছে ডিলিটে ক্লিক করব। ডিলিট। আমাদের অলরেডি কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গিয়েছে। আশা করছি এই বিষয়টা আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি এখান থেকে। এরপর আরও কিছু বিষয় আছে যে আমরা যদি চাই এইভাবে এই প্রসেসটা না করে আমি হচ্ছে ক্রোম জেনারেট করব, কারণ এইভাবে হচ্ছে কাজ করতে গেলে আমাদের অনেকটা সময় প্রয়োজন হয়, যে প্রত্যেকটার মধ্যে এরকম করে হচ্ছে অ্যাডে ক্লিক করব, অ্যাডে ক্লিক করার পর উইথআউটে ক্লিক করব, দেন হচ্ছে আমরা আমাদের নাম সিলেক্ট করব, অ্যাড করব। তো এই প্রসেসে যদি আপনি একের অধিক অ্যাকাউন্ট মানে তৈরি করতে চান তাহলে আপনার খুবই সময় সাপেক্ষ একটা বিষয়, খুবই সময়, অনেক বেশি সময় লাগবে। তো আপনি যদি চান যে একসাথে হচ্ছে 10টা বা 15টা ক্রোম আপনি জেনারেট করবেন, কোনো একটা কাজে আপনার এই বিষয়গুলো প্রয়োজন হবে, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে হচ্ছে ডিরেক্ট একটা ছোট্ট একটা ট্রিক্সের মাধ্যমে কাজটা করতে পারি। সেটা হচ্ছে এখান থেকে আমরা ডিরেক্ট ডিরেক্ট হচ্ছে এখান থেকে ক্রোম ক্রোম জেনারেটর লিখে সার্চ করব। তো ক্রোম জেনারেটর লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে আমরা সেই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে দেব। প্রথম এই ওয়েবসাইটে আসার পর আমাদের কাছে অনেকগুলো বিষয় আসবে, দেন হচ্ছে আমাদের এখানে দুইটা লিঙ্ক আসবে। এখানে হচ্ছে যে কালার করা যে অপশনটা আছে, যে ক্লিক হেয়ার, তো আপনি চাইলে হচ্ছে এখান থেকে ক্লিক হেয়ারে ক্লিক করে আমরা সরাসরি আরেকটা সাইটে চলে যাব। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্রোম প্রোফাইল জেনারেটর টুল, এটা হচ্ছে ফ্রি একদম। তো এই জায়গাটায় আসার পর আমাদের যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যে এখান থেকে আমরা দেখব ডাউনলোডের যে অপশনটা আছে, আমরা এটা খুঁজে বের করব যে এখানে ডাউনলোডের অপশনটা কোথায় আছে। তো এই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লিঙ্ক টু ডাউনলোড, এখানে দুইটা লিঙ্ক আছে, একটা হচ্ছে আপনি ডিরেক্ট ডাউনলোড করতে পারবেন এবং আরেকটা হচ্ছে আপনার এখান থেকে গুগল ড্রাইভ। তো আমরা এখান থেকে নিচের যে গুগল ড্রাইভের যে অপশনটা আছে এটাকে সিলেক্ট করে নেব। এখানে সিলেক্ট করে তারপর হচ্ছে আমরা আমাদের কাছে একটা ড্রাইভের ফোল্ডার চলে আসবে। তো এই ড্রাইভের ফোল্ডারটা আসার পর আমরা এই জায়গা থেকে জাস্ট হচ্ছে ডাউনলোডে ক্লিক করে দেব। ওকে। তো আমরা যখন এখানে হচ্ছে এটা ডাউনলোডে ক্লিক করে দিলাম, অলরেডি আমাদের কাছে কিন্তু প্রোফাইল জেনারেটর এটা চলে আসছে। তো এখান থেকে আসার পর আমরা জাস্ট হচ্ছে আমাদের ফাইল থেকে যে ডাউনলোডের যে ফাইলটা আছে আমরা সেই জায়গার মধ্যে চলে যাব। তো এখান থেকে হচ্ছে আমি দেখতে পাচ্ছি এই যে ফাইলটা আছে এটাকে আমরা প্রথমে হচ্ছে এক্সট্রাক্ট করে নিব, কারণ এটা জিপ আকারে ডাউনলোড হয়েছে, এটা আমরা এক্সট্রাক্ট করে নেব। ওকে। এক্সট্রাক্ট করার পর আমাদের কাছে এরকম অপশন চলে আসবে, এটার উপর জাস্ট হচ্ছে মাউসের রাইট মানে ডাবল ক্লিক করব, মাউস থেকে আমরা হচ্ছে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করে নেব। আমাদের কাছে এরকম একটা অপশন চলে আসবে এবং এই জায়গাটার মধ্যে হচ্ছে আপনার ক্রোম প্রোফাইল যতগুলো প্রয়োজন, উপরে যেটা আছে সেটা এমনই থাকবে, দেন হচ্ছে নিচের আপনার যে সেকশনটা আছে 10, আপনার যদি মনে হয় যে আপনি 100 ক্রোম জেনারেট করবেন, তো আপনি এখান থেকে হচ্ছে 100 লিখে আপনি 100 ক্রোম জেনারেট করতে পারবেন। যদি মনে হয় আপনি জাস্ট হচ্ছে 10টা করবেন, 20টা করবেন, আপনার ইচ্ছা, আপনি যতগুলো প্রয়োজন, ধরেন হচ্ছে আমি এখান থেকে 10টাতেই ক্লিক করে দিলাম। দেন এখানে হচ্ছে আমি, যদিও এটা হচ্ছে অন্য ভাষায় আছে, তো আমরা জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দেব, দেন কমপ্লিট। আমাদের কাছে অটোমেটিক আমরা যদি হচ্ছে একটু বাহিরে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের কাছে কিন্তু অলরেডি অনেকগুলো ক্রোম চলে আসছে। এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমাদের কাছে ক্রোমগুলো সবগুলো চলে আসছে। এই প্রসেসে আমরা জাস্ট একটা দুইটা ক্লিকের মাধ্যমে
এরকম 100 500 ক্রোম জেনারেট করতে পারবো, বা ক্রোমের যে প্রোফাইলগুলো আছে সেই প্রোফাইলগুলো আমরা জেনারেট করতে পারবো। এবং প্রত্যেকটা প্রোফাইলের মধ্যে আপনি গিয়ে গিয়ে সেম ভাবে হচ্ছে কপি, আপনার ইমেল দিয়ে আপনি লগ ইন করে নিতে পারবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, এই জায়গায় যদি দেখা যায় যে এতগুলো একসাথে থাকলে একটু কেমন কেমন দেখায়, আপনার ব্রাউজারটা এরকম যদি 100টা হচ্ছে ক্রোমে এখানে থাকে, তো জিনিসটা দেখতে একটু অন্যরকম দেখা যায়। আপনি চাইলে এই জায়গায় হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করে জাস্ট হচ্ছে একটা নিউতে ক্লিক করে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারেন। ফোল্ডারের মধ্যে আপনি লিখতে পারেন হচ্ছে আপনার, যদি হচ্ছে জাস্ট প্রোফাইল লিখে আপনি দিয়ে দেন জাস্ট আপনার বোঝার জন্য। এরপর এই যে সবগুলো অপশন আছে এগুলোকে ধরে আপনি জাস্ট হচ্ছে এই যে প্রোফাইলটা আছে, কন্ট্রোল X অর্থাৎ কাট, দেন হচ্ছে এখানে এসে আপনি প্রত্যেকটা প্রোফাইলটা গুলোকে হচ্ছে এখানে পেস্ট করে দিতে পারেন। তাহলে আমাদের এই যে প্রোফাইলগুলো এগুলো হচ্ছে সামনে, অর্থাৎ আমাদের ডেস্কটপের যেই অপশনটা আছে এই জায়গায় বিষয়গুলো থাকবে না এবং দেখতে অনেক বেশি ভালো দেখা যাবে। তো আশা করছি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে টোটাল ক্রোম জেনারেটরের বিষয়গুলো বুঝতে পেরেছি, কিভাবে আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করতে পারি, প্লাস কিভাবে ডিলিট করতে পারি, আমাদের ডেস্কটপে নিয়ে আসতে পারি, এবং কিভাবে আমরা এক ক্লিকই একের অধিক ক্রোম জেনারেট করতে পারি। তো আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।